রঘুনাথপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচনের সভাপতি পদে জয়ী হলেন আশুতোষ টুডু ও সম্পাদক পদে রানা চ্যাটার্জি। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচনে হয়ে গেল শান্তিপূর্ণভাবে। মোট 109 জন আইনজীবী ভোটারের মধ্যে 104 জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এদিন। নির্বাচন প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেল 5টা নাগাদ ভোট গণনার পর ফলাফল ঘোষণার সময় দেখা যায় সভাপতি পদে জয়ী হন আশুতোষ টুডু, সেক্রেটারি পদে জয়ী হন রানা চ্যাটার্জি, সহ সভাপতি পদে জয়ী হন শৈবাল রায়, সহায়ক সেক্রেটারি পদে জয়ী হন বিদ্যুৎ সরকার, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন প্রিয়রঞ্জন অধিকারী, সহায়ক কোষাধ্যক্ষ পদে জয়ী হন মীনা মিশ্র, কার্যনির্বাহী সদস্য চৈতালি মিশ্র, জয়ন্ত বাউরি, রানু চক্রবর্তী, সৌরভ চ্যাটার্জি, প্রিয়া ভট্টাচার্য জয়ী হন। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই প্রথমবার আমি রঘুনাথপুর বারে ইলেকশনে পার্টিসিপেট করলাম আর সেখানে ইলেক্টেড হয়েছি। তো আমার ভীষণ ভালো লাগছে ইলেক্টেড হয়ে। আর বার উইনিং বডি আমাকে যে দায়িত্ব দেবে আমি নিশ্চয়ই পালন করব। আর তাছাড়া আমি মেয়েদের এই যে একটা ওয়াশরুমের ব্যাপারে, সেই ব্যাপারে আমি নিশ্চয়ই একটা পদক্ষেপ নেব। আর বাড়ির সব মেম্বারদের যাবতীয় যা কিছু অধিকার আছে তার সুরক্ষার দায়িত্ব। আমার নাম রানু চক্রবর্তী। ট্রেজারার হিসাবে জয়ী হয়েছি। প্রথমবার কোনো মেয়ে এত উঁচু পোস্টে জয়ী হয়েছে। এত উঁচু পোস্ট বরাবর এক্সিকিউটিভ মেম্বার হিসাবে মেয়েরা থাকে। আগেবারে আমি এর আগের ইলেকশনে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে করেছিলাম, কন্টেস্ট করেছিলাম। ওটা 5টা ভোটে আমি জিতেছি। এবারে আমি অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসাবে ট্রেজারে দাঁড়ালাম। ওটা আমি মেয়ে একটা উঁচু পোস্টে রঘুনাথপুর বারে প্রথমবার হয়েছে কি কোনো মহিলা হিসাবে এই উঁচু পোস্টে এসছে। ওই সমস্যাই আপনারা আবার বলছেন তাই আমি চাইছি যে বারের করেছে অফিসের দায়িত্বের জন্য পাঠিয়েছে। আশা করি যে বারের কাজ করে সকলের সহযোগিতা করে পাশে দেওয়া সবাই যে সবার পাশে আমি থাকার চেষ্টা করি। আপনার পরিচয়? আপনার পরিচয়? আপনার পরিচয়? জয়ন্ত কুমার বলছি এই নির্বাচনে আমি আগেবারও একবার ইলেক্টেড হয়েছিলাম এক্সিকিউটিভ মেম্বার হিসাবেই, এবারও তাই হয়েছি এক্সিকিউটিভ মেম্বার হিসাবে ইলেক্টেড। আগেবারে মহিলা আমি একাই লড়াই করেছিলাম। না আমিও ছিলাম। আমি এক্সিকিউটিভ মেম্বার মহিলা হিসাবে একাই ছিলাম আর ওটাতেই আমি ইলেক্টেড হয়েছিলাম। আর এবারে হয়েছে, এবারে আমরা 3 জন মানে করেছিলাম, তার মধ্যে আমরা 3 জনই জয়ী হয়েছি। 3 জন লেডি মেম্বার ছিল আমাদের ইলেক্টেড মেম্বার, এবং আমাদের যে 5 জন ইলেক্টেড মেম্বার মানে এক্সিকিউটিভ মেম্বার আছে তার মধ্যে আমরা 3 জন মহিলা আর বাকি 2 জন ছেলে। কি নাম? কি দায়িত্বে পেলেন? এক্সিকিউটিভ মেম্বার। ঠিক। আমি তো চেষ্টা করছি, আগে মেয়ের সংখ্যা অনেক কম ছিল আমাদের এক্সিকিউটিভ বডিতে। আমরা ধীরে ধীরে আমাদের চেষ্টা করছি মেয়েদের সংখ্যা বাড়ানো। এবং এই গত 3 বছর ধরে আমি রঘুনাথপুর বার অ্যাসোসিয়েশনে প্র্যাকটিস করি একজন অ্যাডভোকেট। এই বছর আমি প্রথমবার রঘুনাথপুর বার অ্যাসোসিয়েশনের ইলেকশনে পার্টিসিপেট করেছি এবং নবনির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আমাকে নির্বাচন করা হয়। এবং এই কম সময়ের মধ্যে মানে 3 বছরের মধ্যে বার অ্যাসোসিয়েশনের মেম্বাররা, সিনিয়ররা, জুনিয়ররা আমার প্রতি যে বিশ্বাস, আস্থা এটা আমাকে দিয়েছে বা যা আমি অর্জন করেছি, চেষ্টা করবো সেই বিশ্বাস, আস্থা যেন ভঙ্গ না হয় আর আরও ভালো করে কাজ করার চেষ্টা করবো। অনেক বিশ্বাস রাখার চেষ্টা করবো। আপনার পরিচয়? কোন পদে আছেন? এক্সিকিউটিভ মেম্বার।